আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 11ই আগস্ট মঙ্গলবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর সঞ্চালনশীল বজ্রবৃষ্টির মেঘমালা। আগামী 72 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় শুরু হতে পারে নতুন পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণবার্ত। আবারও সারা দেশে টানা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই মুহূর্তে সারা দেশেই শুরু হয়েছে তীব্র ভ্যাপসা গরম। তীব্র গরমে হাসফাস অবস্থা জনজীবনে চলতে পারে আগামী কয়েকদিন পর্যন্ত। এদিকে আগামী 15ই আগস্ট শনিবারের পরবর্তী সময় থেকে সারা দেশেই বৃদ্ধি পেতে পারে টানা ভারী বৃষ্টিপাত, এমনই সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। এছাড়াও সক্রিয় বৃষ্টিবলয় এবং মৌসুমী বায়ুর প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আজ 10ই আগস্ট সোমবার এবং আগামীকাল 11ই আগস্ট মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি যেটি লক্ষ্য করছি সে অনুযায়ী দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ায় মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছি কয়েকটি জেলায় ইতিমধ্যেই তীব্র ভ্যাপসা গরম শুরু হয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রৌদ্রোজ্জ্বল রয়েছে। তবে দেখতে পাচ্ছি দেশের উপরে হালকা পরিসরে কিছুটা আংশিক পরিসরে ভাসা মেঘমালা রয়েছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি দু একটি অঞ্চলে হালকা পরিসরে আকাশটা মেঘলা রয়েছে। তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে কিছুটা মেঘমালা, যেটি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ঘনীভূত হয়ে যার কারণে দেখতে পাবো চট্টগ্রাম, বরিশাল, খুলনা এই বিভাগের উপকূলবর্তী জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর, এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের এদিকে পিরোজপুর, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, গৌরনদী, এদিকে টুঙ্গিপাড়া, শিবচর, মাকসুদপুর, মাদারীপুর, হাজীগঞ্জ, লাকসাম, বেলোনিয়া এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। দুই একটি অঞ্চলে হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, নলিহাটি, এদিকে দুর্গাপুর, এদিকে আরামপাড়া অঞ্চলগুলোতে দু একটি স্থানে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে সন্ধ্যা রাতের মধ্যেই দেখতে পাবো আবারও এই অঞ্চলগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। সন্ধ্যা রাতের মধ্যে অর্থাৎ রাত 10টা বা 11টার মধ্যে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, চিটাগং, এদিকে সাতকানিয়া অঞ্চলগুলোতে দু একটি স্থানে সর্বোচ্চ 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের দু একটি অঞ্চলে বিশেষ করে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, সিলেট, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, কিশোরগঞ্জ, জলছত্র, সরিষাবাড়ি, কালিহাতি, টাঙ্গাইল, এদিকে সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, তারাস অঞ্চলগুলোতে আবহাওয়াটা আংশিক মেঘলা হতে পারে। এই অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা মধ্যরাতের পরপর দেখতে পাবো বৃষ্টিবলয় কিছুটা সক্রিয় হতে পারে, যার প্রভাবে রাজশাহী বিভাগের চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে চিলমারি, এদিকে দেখতে পাচ্ছি লালমনিরহাট, রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর অঞ্চলগুলোতে দু একটি অঞ্চলে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, এদিকে বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, এদিকে ভাঙ্গুড়া, বেড়া অঞ্চলগুলোতেও 4 থেকে 5 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে, তাও আবার 2-1 জায়গায়। এছাড়াও আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগের জামালপুর, নলিতাবাড়ি, সরিষাবাড়ি, এদিকে জলছত্র, কালিহাতি, টাঙ্গাইল, বাসতল, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, এদিকে নলিতাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল
অঞ্চলগুলোতেও দেখতে পাবো সর্বোচ্চ 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে মধ্যরাতের মধ্যে। এছাড়াও চকরিয়া ধানসি অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 11ই আগস্ট মঙ্গলবার সকালের মধ্যে সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে, তবে বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটি কিন্তু পরবর্তী লঘুচাপ বা নিম্নচাপে রূপান্তরিত হয়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। বঙ্গোপসাগর আগামীকালকের মধ্যেই কিছুটা উত্তাল হয়ে যাবে, তাই বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহ যাওয়া কিন্তু নিরাপদ হবে না। এছাড়াও দেখতে পাবো বঙ্গোপসাগর জুড়ে ভারী বর্ষণ বয়ে যেতে পারে। এবং প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল সারা দেশের আবহাওয়া মেঘলা থাকলেও উপকূলবর্তী অঞ্চল শ্যামনগর, শ্রীকান্তপুর, খুলনা, মোংলা, এদিকে পিরোজপুর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে ফাটিকছড়ি উপজেলা, এদিকে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চিটাগং, হাটহাজারী, কুতুবদিয়া, চকরিয়া, ধানসি, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং হালকা পরিসরে বায়ুপ্রবাহ বয়ে যেতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, হলদিয়া, গোসাবা, এদিকে বরাপুর এই অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখতে পাবো দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। আগামীকাল বিকেল বা সন্ধ্যা 6টা বা 7টার মধ্যে দেখতে পাবো ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, মুন্সিগঞ্জ, এদিকে দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, ভেড়ামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে কটসাদপুর, দামোহদা, যশোর, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, শিবচর, গৌরনদী, অভয়নগর দু একটি অঞ্চলে হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের মধ্যে রাত 8টা বা 9টার মধ্যে দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। ভারতের শিলচর এছাড়াও উত্তরবঙ্গের দু একটি অঞ্চলের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, ভারী বর্ষণের সম্ভাবনা নেই। মধ্যরাতের পরপর দেখতে পাবো বৃষ্টিবলয় কিছুটা সক্রিয় হতে পারে, যার প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে দু একটি স্থানে বৃষ্টি হতে পারে। ভারতের আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর এই অঞ্চলগুলোতেও দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, সিলেট এবং এদিকে রাজশাহী বিভাগের দু একটি অঞ্চলের আবহাওয়া আংশিক মেঘলা থাকার পাশাপাশি দু একটি অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি 12 তারিখের দিকেও আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে এবং সকাল বা দুপুরের মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে দেশের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘলা পরিস্থিতি হয়ে যেতে পারে। 11-12 তারিখ থেকে আবারও দেখতে পাবো উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দু একটি অঞ্চলে বৃষ্টিপালায় সক্রিয়তার কারণে শুরু হতে পারে বৃষ্টিপাত এবং এই বৃষ্টি কিন্তু ক্রমশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 14-15 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি পরিপূর্ণ লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে, যেটির প্রভাবে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল, খুলনা, বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং সারা দেশের আকাশেই প্রবেশ করতে পারে নিম্নচাপের মেঘমালা এবং ঝিরঝির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।